আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ডিমের মজাদার এক রেসিপি। এই রেসিপিটি যে খেয়েছে সেই প্রশংসা করেছে। চলুন তাহলে এই রেসিপিটি কীভাবে বানাতে হয় আমরা একটু দেখে নিই। আমি এখানে একটা মাছের ডিম নিয়েছি। ডিমটাকে আমি এখন একটা কড়াইতে দিয়ে দিলাম সামান্য পানি, হলুদ আর লবণ। এখন আমি ডিমটাকে দিয়ে একটু সেদ্ধ করে নেব। এই ফাঁকে আমি একটা ব্লেন্ডারে পেঁয়াজ, রসুন, আদা এবং শুকনো ঝাল সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। মাছটাকে আর একটু উল্টিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করার পরে মাছের ডিমটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে মাছের ডিমটাকে একটা বাটিতে উঠিয়ে নেব। বাটিতে উঠিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সে ব্লেন্ড করা মশলা, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, সামান্য লবণ আর দিচ্ছি বেসন। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে। ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়ে আমি এখন অল্প অল্প করে দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার ডিমের বড়া। এই বড়াটা আপনি শুকনাও খেতে পারেন। এরপরে আমি এর ভিতরে আলুটা দেব। সেই আলুটাকে আমি তেলে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি আলুটা ভাজা হয়ে গেলে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন যাচ্ছি মূল প্রসেসে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল, দিয়ে দিচ্ছি শুকনো ঝাল আর গোটা জিরা। একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সে ব্লেন্ড করা মশলাটা দেওয়ার পরে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস। টমেটো যাদের ফ্রিজে আছে তারা টমেটো ব্লেন্ড করে দিতে পারেন। আমার যেহেতু ছিল না তাই আমি এখন বাজারের টমেটো সসটা ব্যবহার করেছি। ভালো করে নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি ভাজা আলুটা দিয়ে এখন ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পনির, কিউব করে কেটে নিয়েছি পনিরগুলো। এখন দিয়ে দিচ্ছি, এটা আমার হোমমেড তৈরি ছিল। এখন আমি ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা ডিমের বড়াটা দিয়ে দিচ্ছি। তারপরে যদি গরম ভাতের সাথে এই বড়াটা ভালো খেতে পারেন। এখন আমি সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি এখন মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার মাছের ডিমের কোপ্তা কারি। খুবই মজাদার রেসিপি। মাছের ডিম বিভিন্নভাবে রান্না করে থাকি, কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন, আপনার এভাবেই রান্না করে খেতে ইচ্ছা করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।